আপনার হচ্ছে গিয়ে লিসনিং এ 8.5। জি স্যার। সো ওইটার পেছনের মানে কেমন মানে আপনি মানে ওইটার পিছনে স্যার আমার সব হলো প্র্যাকটিস। আচ্ছা। আমি স্যার লিসেনিং এ আমি কোনো কেমব্রিজের বই নেই যে আমি হুম, স্যার কমপ্লিট করে নেই। আমি প্রত্যেকটা কেমব্রিজের বই আমি কমপ্লিট করছি এবং সেটা ডিপ অ্যানালিসিস করে হুম, আমি সেটার গভীরে গিয়ে আমি দেখছি আমার কোথায়, কোথায় ভুল হয়। সেই ভুলগুলো আমি অ্যানালাইসিস করে সেই ভুলের উপর আমি বিশেষ করে ভুলের উপর আমি মানে গুরুত্ব দিয়ে আমার লিসেনিং এই সাফল্য। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর বাকিগুলা মডিউলে? বাকিগুলো আছে আমার রিডিং এ 6.5, আচ্ছা, রাইটিং স্পিকিং 5.5, 5.5, নো বেন লেস দেন 5.5। আচ্ছা। আর রিডিং এ স্যার আমার আরো এক্সাসে আমি মক দেই। হ্যাঁ, হ্যাঁ। রিডিং এ আমার এক্সাসে আরো অনেক স্কোর 7, 7.5 ও আসছিল হুম, হুম। এক্সাসের মকে। কিন্তু রিডিং আমাদের যেদিন রিডিং হয় সেদিন আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যে আমাদের যে মেইন এক্সামের দিন। কারণ সেদিন ১ম যে পার্ট 1 এ সেখানে চলে এসেছিল নো মোর দেন 3 ওয়ার্ড। সেগুলা সেই নার্ভাসনেস কিছুটা মানে প্রভাব ফেলছে। হ্যাঁ। তাহলে আমার রিডিং এ স্যার সবসময় 7 আসে। আর তখন এই মেইন এক্সামে 6.5 আসছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। সো আপনার ওভারঅল যে কি 6.5 দ্যাটস হ্যাঁ, হ্যাঁ, ওভারঅল 6.5। এটা খুবই ভালো একটা হ্যাঁ, স্কোর। স্যার। আপনার লিসনিং এরও যেটা বললেন আর ওইটা তো খুবই ভালো জি, হইছে। স্যার। রিডিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার পয়েন্ট হচ্ছে গিয়ে 6। 6.5 6.5, রিডিং এ। 6.5 সো ওইটাতে কিভাবে আপনি ওভারকাম করছেন? 6.5 ওইটাও রিডিং এ 6.5 এটা একটা ভালো একটা জি, স্কোর। স্যার। রিডিং এ স্যার মূলত আমি স্যার মানে আমি রিডিং সবসময় চেষ্টা করি পার্ট 1 এবং হুম, পার্ট 2 তে যতটুক ভালো করা যায় ততটুক ভালো করার। কিন্তু পার্ট 3 টা কিছুটা কমপ্লেক্স হুম, থাকে হুম, প্যাসেজ। তো পার্ট 3 তে আপনার ভুল হবেই। তো হুম। ওই হিসাবে আমি পার্ট 1 এবং পার্ট 2 তে সবসময় বেশি গুরুত্ব দিতাম। তো ওই গুরুত্বের কারণে আমার এই রিডিং এ 6.5 আসার মেইন কারণ আরকি। আলহামদুলিল্লাহ। 6.5 আপনার পার্ট 1, পার্ট 2 তে হ্যাঁ, ২৬ টা করে থাকে। আর হ্যাঁ, পার্ট হ্যাঁ, 3 তে থাকে ১৪ টার মতো। হ্যাঁ। তো এই ২৬ টার মধ্যে যদি আপনি যতটুক ভালো পারেন, চেষ্টা হুম, করেন তাহলে আপনার ওভারঅল আপনার স্কোর বুস্ট হবে। এমনিতেই বুস্ট আপ হ্যাঁ, হয়। বুস্ট হবে। আপনার IELTS এর জার্নি কবে থেকে স্টার্ট করছেন? IELTS এর জার্নি স্যার আমার স্টার্ট হইছে এটা ২০২৪ এ। 24 থেকে স্টার্ট ২৪ এ করছেন, আচ্ছা। স্যার এই আপনার এই ২৪ এর আপনার জুলাই আন্দোলনের পরে আমার মূলত স্টার্ট হইছিল। তখন আমি জুবায়ের মুরসালিন স্যার আমাদের স্যার, হ্যাঁ। উনার একাডেমি কোর্সে ক্লাস করি ৩ মাস। করার পরে স্যার আমি ভার্সিটিতে ভর্তি হয়ে যাই। তো ওই ইন্টার ভর্তি ইন্টার কোন ইন্টার সাল? স্যার আমি দিছি সিলেট সরকারি কলেজ থেকে আচ্ছা। এইচএসসি দিছি। কত সালে? 24 এ না ২৩ এ 23 এ দিছি। হ্যাঁ, ছিলেন? ২৩ এ। 23 এ তারপর হচ্ছে গিয়ে ২৪ এ স্যার কোর্স শেষ করি। হ্যাঁ। করে স্যার আমার এখানে ১ বছর ভার্সিটিতে ভর্তি হওয়ার কারণে ১ বছর গ্যাপ হুম, হয়ে যায়। হুম, হুম। তারপরে সিদ্ধান্ত নেই যে না এবার IELTS আমি দিয়েই দিব। তখন আমি এইচএসসিউ ব্যাচে ভর্তি হই। এইচএসসিউ ব্যাচটাই মূলত স্যার আমাকে ইন্সপিরেশন দিছে যতটুক দেওয়ার। ওই এইচএসসিউ করেই আমি রেজিস্ট্রেশন করে ফেলি ৩১ জানুয়ারির জন্য। ওই ১ বছর গ্যাপ ছিল মাঝখানে কিন্তু এইচএসসিউটাই মূলত আমাকে অনুপ্রেরণা দিছে স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ। জি, স্যার। সো আপনার হচ্ছে গিয়ে ওই যে গ্যাপ তো আর হয় নাই তেমন। না, না গ্যাপ হয় নাই। আপনি যে 24 এ কোর্স করছেন, হ্যাঁ, করার হ্যাঁ। পরে হচ্ছে গিয়ে ২০২৫ এক্সাম তো দিয়েছেন হ্যাঁ, হচ্ছে ২৫ এর নভেম্বরে আমি স্যার ভর্তি হই এইচএসসিউ ব্যাচে। HICU তে। তখন ডিসেম্বর আর জানুয়ারি ৩১ তারিখ স্যার আমি ১ মাস সময় নিই, নিয়ে হ্যাঁ। স্যার আমি আর এক্সাম ওই যে দিয়ে দিছি। মধ্যখানের যে সময়টা এটা ওইভাবে স্যার এটা ভার্সিটিতে গেছে। এটা স্যার ভার্সিটিতে একদম টোটালি আইএলটিএস এর বাইরে ছিলাম বাইরে আমি। হ্যাঁ, ছিলেন। আমি আচ্ছা। মূলত স্যার ১ মাস পড়ছি আইএলটিএস এর জন্য। ওই এইচএসইউ ব্যাচ থেকে এক্সামের জন্য মূলত হচ্ছে গিয়ে আপনি প্রিপারেশন নিছেন লাস্ট এইচএসইউ লাস্ট ১ হ্যাঁ, মাসে। হ্যাঁ, লাস্ট ১ হ্যাঁ, মাসে। HIC তে। জি ওইটার স্যার। ওইটার তো ভালো একটা ইমপ্যাক্ট হ্যাঁ, আসছে হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আপনার একটা শর্ট হচ্ছে গিয়ে ইন্ট্রো দিয়ে দিবেন। আপনার ফুল নাম? আমার ফুল নাম স্যার আতিকুল ইসলাম এনাম। হ্যাঁ। আমি আ স্যার সিলেট কোন জায়গা থেকে আমি আমি আসছি তালতলা সিলবেলি টাওয়ার আমাদের এখানে বাসা। আমার মেইন আচ্ছা, বাড়ি স্যার কুলাউড়াতে। আচ্ছা, আচ্ছা। আর স্যার এই তো। আচ্ছা। সো আপনার জন্য শুভকামনা জি রইলো। স্যার, কারণ আপনার অসাধারণ একটা স্কোর জি আসছে স্যার, 6.5 আর আপনার ব্রেন স্কোর গুলা অনেক জি ভালো। স্যার। আর যে ইনফরমেশন গুলা দিছেন ওইগুলাও আশা করি আমাদের যারা আমি নেক্সট স্যার এ আরেকটা ইনফরমেশন এড হ্যাঁ, করতে চাই। সেটা হলো স্যার লিসেনিং এ যেদিন এক্সাম থাকবে এলআরডব্লিউ ওইদিন সকালে স্যার কেউ চাইলে হুম, হুম, লিসেনিং শুধু কানে হেডফোন লাগিয়ে ১ টা হুম, বা ২ টা কেমব্রিজের থেকে টেস্ট দেওয়া উচিত। দিলে সেটা কানের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন আপনি এক্সাম হলে গিয়ে আপনার কাছে এটা ইজি হয়ে যাবে। মানে আপনার কানের সাথে যখন সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এটা মানে বলব যে লিসেনিং যেদিন এক্সাম থাকবে হ্যাঁ, লিসেনিং, হ্যাঁ। রিডিং, রাইটিং ওইদিন সকালে ১ টা বা ২ টা আপনারা কেমব্রিজ থেকে লিসেনিং প্র্যাকটিস করবেন। করে আচ্ছা। তারপর এক্সাম হলে যাবেন। ওইটা আমাকে অনেক বেশি হেল্প হ্যাঁ, করছে হ্যাঁ। স্যার। হ্যাঁ, ওইটা করা যায়। ওইটা ইয়েস। হচ্ছে গিয়ে আমরা যারা স্টুডেন্ট আছি যে ইনফরমেশনটা উনি পাস করছেন ওইটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। জি স্যার, ওইটা যেহেতু উনার যেহেতু কাজে জি আসছে স্যার, হয়তো আমাদের আরো অন্যান্য যারা আছি আমাদেরও কাজে আসতে পারে। জি স্যার, সো আপনাকে অসংখ্য জি ধন্যবাদ স্যার এবং ধন্যবাদ আপনাদেরকে স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ছিলেন। আর
আবারও ইনশাআল্লাহ দেখা হবে আরো একটি সফলতার গল্প নিয়ে। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম।